মহামায়া লেকে যেতে হলে আপনাকে প্রথমে চয়েস অথবা উত্তরে বাসে উঠবেন। ওখান থেকে আপনি ড্রাইভারকে অথবা হেল্পারকে বললে আপনাকে নামিয়ে দেবে। মিরেশ্বরের যে গাড়িগুলো আছে সেখানে উঠতে হবে। সম্ভবত ঠাকুরগাঁও বাজারে ওরা নামিয়ে দেবে। ঠিক ওখান থেকে অপোজিটে মহামায়া লেকের যে রোডটা আছে সেটা চলে গেছে। ওখান থেকে ট্যাক্সি 10 থেকে 15 টাকা কিংবা 20 টাকাও নিতে পারে। তো আপনি হেঁটেও যেতে পারবেন, বেশি তেমন একটা দূর না। ওখানে প্রবেশ মূল্য আছে, কিছু টিকিট আছে, সেই টিকিট কেটে আপনি মহামায়া লেকের জন্য ভিতরে প্রবেশ করবেন। ওখানে গিয়ে আপনি একটা কাইকিংয়ের জন্য আলাদা বোট আছে, আর একটা হচ্ছে ফ্যামিলির জন্য আলাদা বোট আছে। আপনার থেকে যেটা ভালো লাগে আপনি ফ্যামিলি নিয়ে গেলে ফ্যামিলির জন্য যে বোটটা আছে সেটা তুললেন। আপনি একজন হলেন বা একজনে কাইকিং করতে চান বা দুজনে করতে চান, তাহলে দুজনের জন্য আলাদা বোট আছে। তো আমরা যেটাতে উঠেছি সেটা 2000 টাকা করে ফ্যামিলি বোট সম্ভবত। এরপরও হচ্ছে আমরা সিঙ্গেল যে কাইকিংয়ের জন্য আলাদা বোট নিয়েছি। ভিতরে যে অবস্থা সেটা অসাধারণ সুন্দর এবং পুরোটা লেক আমার থেকে আসলেই ভালো লেগেছে। এবং বাংলাদেশের মধ্যে হয়তো সুন্দর সুন্দর জায়গা আছে, আসলে আপনি যদি না ঘুরেন না দেখেন তাহলে কখনোই বুঝতে পারবেন না। আমি হচ্ছে ইঞ্জিনের পাশে বসাতে আমার একটু সাউন্ড বেশি ছিল, ওটা একটু নয়েজ ছিল, কিন্তু ওই দিক থেকে আপনার ভিউটা খুব ভালো বোঝা যায় বা ভালো দেখা যায়। তো মাঝখান দিয়ে আমাদের কিন্তু যে বোটটা ভেসে গিয়েছিল বালির মধ্যে, তো ওইটা থেকে আসলে আমরা খুবই ভয় পেয়েছিলাম ওই সময়টা থেকে আমরা বের হতে পারবো কিনা। পরে দিয়ে আর একটা বোট এসে দড়ি বেঁধে ওটা টান দিয়ে আমাদের বোটটাকে সেভ করেছে। সো আশা করি আপনি মহামায়া লেকটা আপনাদেরকে ভালো লাগবে, ঘুরে যাবেন, ঘুরে দেখতে বুঝতে আসলে অনেক সুন্দর। আমরা হচ্ছে বোটে করে একটা জায়গায় আসছি। এরপরে আমরা সম্ভবত একটা ঝর্ণার দিকে যাব। ঝর্ণাটা যাওয়ার আগে কিছুটা পর হাঁটা লাগে। তো এই হচ্ছে একেবারে পাহাড়ের দুর্গম এলাকার মতো করে রাস্তাটা। যদিও এতটা কষ্টের না, তবুও এই গরমের দিন আসলে খুবই কষ্ট। নামা যাক। জায়গাটা সম্ভব সুন্দর, আসলে নিজের চোখে না দেখলে আপনি কখনো বিশ্বাস করবেন না জায়গাটা তো সুন্দর। ওদের কারণে প্রত্যেকবার ভিডিওতে একটু ব্রাইটনেস বাড়তে থাকে। এবার ভিডিওতে চেষ্টা করবো যে ব্রাইটনেস বা সাদা হয়ে যাওয়ার ব্যাপারটা ঠিক করার জন্য। কিছু নেই। আচ্ছা, এ পাশ দিয়ে এটাই না?
বুঝতেছিলাম পানি থাকবে না। চমৎকার। ঠিকই আছে। পানি নেই, তার ঝর্ণা আছে কিন্তু পানি নেই, কারণ হচ্ছে একটু গরম হওয়াতে। যদি বর্ষাকাল হতো হয়তো একটু পানি থাকতো। একটু সামনের দিকে যাই। উপর থেকে এটা হচ্ছে ঠিক ঝর্ণার উপর দিকটা। ঝর্ণার পানির দিক থেকে আসতেছে। ওকে, আসলে মহামায়া লেকের মজাটা হচ্ছে কাইকিং। আমরা হচ্ছে এই যে বইটা নিলাম আর শুরু হয়ে গেল। স্যার একটু যাই সামনের দিকে। কোন দিকে দিবি? কোন দিকে? এদিকে। ডানে ঘুরে যাবি। দ্বীপে আবার আটকে হয়ে গেলে বালি থাকলে আটকে যাবে। আধা ঘন্টা আমরা পৌঁছাতে পারবো যেখানে চলে আসছি। 27।
30 সেকেন্ডে একটা ভিডিও টাচ করলেই বামে মার আমি মানে একটু সুযোগ চলে যাবে না বামে মার ডানে ঘুরবে গানে ঘুরতে চলেছি একটু মানে ওইটা পার হয়ে চলে আসবো এই যে এটা একটা ঘুরান দিয়ে চলে আসবো ভাবছি আসছি ভালো হয়েছে হুম কেমন লাগতেছে ড্রাইভিং শেষ করে যেমন ড্যাম মনে হয় না পানি চলে যাওয়ার জন্য কিছু একটা হবে পানিগুলো প্রচুর ঠান্ডা আর এখানে বসে থাকতে আসলে খুবই ভালো লাগতেছে পুরো দিনের কাইকিং শেষ করে আর খুবই ক্লান্ত আর এইখানে পানিগুলো প্রচুর ঠান্ডা স্নান করা যেত ভালো হতো আসলে প্রিপারেশন নিয়ে আসা হয়নি